নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদা রাতের বেলা স্বপ্ন দেখছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত লোকজনগুলো তারা আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিয়ামতের ময়দানের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, কিয়ামতের ময়দানের দিকে যেতে আরম্ভ করে দিয়েছেন। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতে থাকেন যে ওই সময় আমি ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমি ওই সমস্ত লোকজন, ওই সমস্ত ব্যক্তি বরকদের সঙ্গে শামিল হয়ে গেলাম। স্বপ্ন দেখছেন এবং এই স্বপ্নটা দেখছে কোন রাতে? স্বপ্নটা দেখছে এই যে রাত আমরা পাবো, এই রাত নিসফে শাবান, দুটো রাত, শবে বারাতের রাত, কিতাবের মধ্যে শবে বারাতের রাত আবার জুমার, শবে বারাতের রাত আবার জুমার, এই রাতে উনি স্বপ্নে দেখছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষ সব উঠে দৌড়ানো শুরু করে দিয়েছে। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে, ওই সমস্ত ব্যক্তি বর্গদের সঙ্গে কিয়ামতের ময়দানে যেতে আরম্ভ করে দিলেন, কিয়ামতের ময়দানে যেতে শুরু করে দিলেন। টুকটুক করে যেতে যেতে এমন সময় লক্ষ্য করেন যে একটা বড় একটা ভয়ঙ্কর অজগর সাপ, মানুষ ঠেকো সাপ, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়া করেছেন, তাড়া করেছেন, খাওয়ার জন্য স্কিম করেছেন। মানুষকে তো একটা বড় অজগর সাপ ওনাকে পিছন থেকে আক্রমণ করবেন, এরকম পরিস্থিতি। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সমকালীন ব্যক্তি। আল্লাহ এত মর্যাদা মাকাম এনাকে দান করেছিলেন। প্রাথমিক জিন্দেগি কত কঠিন, জীবন পরিবর্তন হবে যদি চেষ্টা করি, আমরা যদি চাই। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অজগর সাপটি আসছে, এমন ভাবে আসছে যে মনে হলো যে এক্ষুনি আমাকে খেয়ে ফেলে দেবে, এক্ষুনি আমাকে খেয়ে ফেলে দেবে। উনি কি করলেন? দৌড়াতে শুরু করলেন, বাঁচতে হবে। পিছন থেকে যদি কেউ তাড়া করে, আক্রমণ করার চেষ্টা করে, তো কি আমি দাঁড়িয়ে থাকবো? নিশ্চয়ই থাকবো না। দৌড়াতে শুরু করব, বা জীবন বাঁচানোর জন্য যেটা করণীয় সেটা আমাকে করতে হবে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে এতটা পথ অতিক্রমণ করলেন, উনি আর চলতে পারছেন না। শরীরের রসগুলো শুকিয়ে এসেছে, হুজুর আর চলতে পারছেন না, রসটা শুকিয়ে এসেছেন। এমন ভয় জমিনে লুটোপুটি খেয়ে পড়ে যাবেন। উনি দৌড়াতে একটা টিলার উপরে চলে গেলেন, একটা উঁচু পাহাড়ের উপরে চলে গেলেন। গিয়ে দেখতে পান চতুর্দিকে আগুনের হালকা জ্বলছে, সেটাই ছিল জাহান্নাম। জাহান্নামের মধ্যে অনেক জাহান্নামবাসী আছে, সেখানে আগুন জ্বলতে শুরু করেছেন। সংক্ষেপ করে বলে, ও মুরব্বি বাবেরা, ঘটনা দিকে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে যদি আল্লাহ পাকের বুজুর্গ ব্যক্তিদের ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি একটু তাদের ঘটনাগুলো মন দিয়ে পড়েন, আপনারও হিদায়াতের লাইনটা তৈরি হয়ে যাবে, আপনার অন্তরটা কেঁপে উঠবে যে আল্লাহ পাক তাদের যদি এত খারাপ পরিস্থিতির মধ্য থেকে আল্লাহ যদি যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেন, বুজুর্গ বানিয়ে দেন, সাধক বানিয়ে দেন, নিশ্চিতভাবে আমাদেরকে সঠিক রাস্তা আল্লাহ দেখাবে।
নওজোয়ানেরা ও মুরুব্বি বাপজানেরা, হুজুর আমার যখন পাহাড়ের উপরে উঠে দেখলেন জাহান্নামের অগ্নি পুনর্জনিত কুণ্ডটা দেখলেন, জাহান্নামের আগুনের গলকাটা দেখলেন, উনি আবার চলতে শুরু করে দিলেন। চলতে চলতে দৌড়াতে দৌড়াতে এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধ ব্যক্তির কাছে আশ্রয় চায় ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাঁচার জন্য বলেন, বাবা আমাকে একটু আশ্রয় দেন, আমাকে একটু রেখাই দেন, কেন না আমার পিছনে একটা মানুষ খেকো সাপ, অজগর সাপ, ভয়ঙ্কর সাপ আমাকে ধাওয়া করেছে। আমাকে যদি ধরতে পারে, আমাকে যদি ধরে ফেলে, তাহলে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। আপনি আমাকে একটু আশ্রয় দেন। ওই বৃদ্ধ লোকটি বলতে লাগে, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না, আমি আপনাকে আশ্রয় দেব কেমন করে, কেন না আমি হলাম তোমার থেকে অনেক দুর্বল বীরটা, আমার দ্বারাই তোমাকে আশ্রয় দেওয়া কোনোভাবে সম্ভব হবে না। আমি যে তোমাকে আশ্রয় দেব, তোমার থেকে আমি অতিশয় দুর্বল, আমি কিভাবে তোমাকে আশ্রয় দেব? এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এই যে বৃদ্ধার কথাটা এসেছে, এই বৃদ্ধাটা কে জানেন? এই বৃদ্ধা হলো তানার আমল, মানে জীবনে আমলটা এত কম হয়ে গেছে, এত কমজোর হয়ে গেছে যে তারা চলার ক্ষমতা নেই, টলমল টলমল ভাবে রাস্তায় চলছে। তবে সে এটা ছিল তার কি আমল, দুর্বল হয়ে গেছে, সারা জীবন মদে ডুবে থাকে, ভালো কাজ তো করতেন না, ওই জন্য আমলের দিকটা একেবারে দুর্বল, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহ যাকে হিদায়াত দেন কেমন ভাবে, একদম সংক্ষেপ করব, সময় গল্প হয়তো ভাই এসে যাবে। তো ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন আশ্রয় পেলেন না, আবার ছুটতে শুরু করলেন। নওজোয়ানেরা ও মুরুব্বি বাপজানেরা আবার দৌড়াতে শুরু করলেন। বিদ্যাটি বলতে লাগে, আপনি আগিয়ে যান, আগিয়ে গেলে হয়তো আপনি কোনো আশ্রয় পেয়ে যাবেন, আপনার আশ্রয় পাওয়ার কোনো স্থান আপনি পাবেন। আপনি আগাতেই থাকেন, আগাতেই থাকেন, আগিয়ে যেতে শুরু করলেন। ও নওজোয়ানেরা ও মুরুব্বি বাপজানেরা, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াতে দৌড়াতে আবার শরীরটা জীর্ণ শীর্ণ করে ফেললেন, এমন হয় জমিনে পড়ে যাবেন, আর পা চলছে না, পা যেন আর তুলে ফেলতে পারছেন না। ও মুরুব্বি বাপজানেরা, আবার ছুটতে ছুটতে আবার কিছু দূর যাওয়ার পরে আবার ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আবার তার কাছে আশ্রয় চাইলেন। তিনি বললেন, আমি আশ্রয় দিতে পারবো না, আমি আপনার প্রতি অনেক দুর্বল, আপনার থেকে অনেক দুর্বল, আমি অতিশয় দুর্বল ব্যক্তি, কিভাবে আপনাকে আশ্রয় দিতে পারি না, এটা কোনোভাবে সম্ভব নয়। ও কালিয়ানৈর গ্রামবাসী বাপেরা, মায়েরা, বোনেরা, হিদায়াত হওয়ার চেষ্টা করেন। হিদায়াত যদি আপনি হতে চান, ঘটনা থেকে একটু শিক্ষা নেন, আল্লাহ কেমন ভাবে মানুষকে হিদায়াত দেন। ও নওজোয়ানেরা ও মুরুব্বি বাপজানেরা, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন আশ্রয় পাচ্ছেন না, মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা বড় মলিন হয়ে গেল। তখন বিনিদ্দা বলতে থাকে, যান আগের দিকে চলে যান, আগে গেলে হয়তো আপনার কোনো আশ্রয় মিলবে, আপনি আগিয়ে যান, আগিয়ে যান। আবার দৌড়াতে শুরু করলেন, আর পিছনে পিছনে অজগর সাপটি ধাওয়া করতে লেগেছেন, দৌড়াতে লেগেছেন।
ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে পেরে খেয়ে ফেলবে এমন একটা পরিস্থিতির মধ্যে ইমাম মালিক ইবনে দিনার আবার চলতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। কিছু দূরে গিয়ে দেখতে পান যে একটা স্বর্ণের গেট আছে, একটা স্বর্ণের গেট নজরে পড়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা ওই গেটটা খুলে দিলেন। ফেরেশতারা ডাক দেয়, কে আছো, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, কেননা ওই ব্যক্তিটা বিপদে পড়েছে। হয়তো ওই ব্যক্তির গচ্ছিত কোনো সম্পদ এখানে আছে, যে সম্পদটা ওই ব্যক্তির কাজে আসতে পারে। তোমরা তাড়াতাড়ি করে এই স্বর্ণের গেটটাকে খুলে দাও। এই স্বর্ণের গেটটা খুলে দাও। এই গেটটা যখন খুলে দেওয়া হলো, ওর মধ্যে থেকে অতিশয় সুন্দরী প্রহরী হুরের মতো দেখতে কিছু বাচ্চা বেরিয়ে আসলো। ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসলো। আর ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছুটতে লেগেছিল এই গেটটাকে লক্ষ্য করে। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পান যে ওই স্বর্ণের গেটটাকে খোলা হয়েছে, ওপেন করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে। আর ছোট ছোট সুন্দরী রমণী, সুন্দরী চেহারার কিছু বাচ্চা, তারা ওর ভিতর থেকে বাইরে চলে এসেছেন। সেই সময় ইনি ওখানে হাজির হয়ে গেছেন, ওই গেটের কাছে উপস্থিত হয়ে গেছেন। এবং উপস্থিত হয়ে উনি দেখতে পান পিছনে সাতটা মানুষ থেকে অজগর সাপটা ওনার নিকটে পৌঁছে গেছে। এমন সময় ওই বাচ্চাদের মধ্য থেকে একটা বাচ্চা বলতে লাগে, এই তোমরা কে আছো, তোমরা কি দেখতে পাও না একটা মানুষকে একটা সাপ খেয়ে ফেলবে? কে আছো, সরে যাও, সাইড দাও, সরে যাও। সামনে আসলো একটা বাচ্চার সামনের দিকে আগে এসে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ডান হাতটা বাম হাত দিয়ে চেপে ধরলেন। আর ওই বাচ্চাটা ওই সাপটাকে ডান হাত দিয়ে প্রতিরোধ করলে। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, ছোট বাচ্চা, মাসুম শিশু, কন্যা সন্তান মুখের দিকে তাকিয়েছে। মুখের দিকে তাকানোর সাথে সাথে চিনতে পেরে গেছেন, বুঝতে পেরে গেছেন যে এটা তো অন্য কেউ নয়, এটা হলো আমার পিতা, এটা হলো আমার আব্বা, এটা হলো আমার আব্বু, এটা তো অন্য কেউ নয়। উপস্থিত সকলকে বলতে লাগে, তোমরা একটু খেয়াল করতে পারলেন